হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। অনেক বন্ধুই আমার কাছ থেকে আমার এই সাদামাটা কিচেনের ট্যুরটা দেখতে চেয়েছিলে, সেটাই আজকে ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ছাদের দরজার সামনে আমি দাঁড়িয়ে, এই দরজা থেকে আমার রান্নাঘরটা ঠিক এমনটাই দেখতে লাগে। আর এই দরজা দিয়ে ঢুকতে গেলে ডান হাতটাতে আমার ঘরটা পড়ে, আর বাঁ দিকটাতে আছে আমার ফ্রিজটা। তো আমার কিচেনটার শেপটা হচ্ছে এল শেপ। এবারে আমি চলে এসেছি ঘরের দরজার ওখানে। ঘরের দরজা থেকে আমার রান্নাঘরটা ঠিক এমনটাই দেখতে লাগে। রান্নাঘরে ঢুকতে প্রথমেই দেখাই আমার এই ফ্রিজটা। আমার এই ফ্রিজটা 390 লিটারের আর হিতাচির ফ্রিজ। 12-13 বছর আগে এই ফ্রিজটা কেনা হয়েছিল। আগে আমার কাছে ছিল একটা সিঙ্গেল ডোর ফ্রিজ, আর এটা হচ্ছে ট্রিপল ডোর। আর এই যে গ্লাস বডি বললাম, দেখো এই যে ম্যাগনেটগুলো কিন্তু একটাও ফ্রিজের ওপরে লাগানো যায় না। আর এই ম্যাগনেটগুলো এই ফ্রিজের সাইডে তাই আমি লাগিয়ে রেখেছি। এখন ম্যাগনেট লাগাবার একটা শখ হয়েছে, কিন্তু আগে কোনোদিনও সেটা ছিল না। তবে যেটুকুনি কিনবো ওই সাইডেই লাগিয়ে রাখবো ভেবেছি। ফ্রিজটা একটু সরু আর লম্বা মতো। ভেজিটেবল বক্সটা, ডিপ ফ্রিজটা হচ্ছে ড্রয়ার সিস্টেম করা, আর ওপরটা হচ্ছে পাল্লা সিস্টেম। ফ্রিজের ওপরে খুব একটা বেশি জায়গা নেই, ওখানে একটা সারদা মায়ের ছবি আর আর্টিফিশিয়াল কিছু গাছ রয়েছে। আর এই দরজার ওপরেই আমার একটা ফ্যান চলছে, বাদিকে দেয়ালে একটা লাইট, আর এইখানে ক্যাবিনেটের নিচে একটা ওই এলইডি ফিতে লাইট যেগুলো আছে সেটা লাগানো আছে। দুদিকে দুটো দেয়ালে আমার সুইচ বোর্ড রয়েছে। এই সুইচ বোর্ডটা থেকে আমি ওই মাইক্রোওভেনটা চালাই আর এই লাইটটা জ্বলে। দরজা দিয়ে ঢুকেই ফ্রিজের সামনে রাখা রয়েছে আমার আটার আর চালের ডিব্বা। তারপরেই চলে আসি কাউন্টার টপে। কাউন্টার টপটা যেহেতু ছোট, আমি খালি রাখতেই বেশি পছন্দ করি। আমার কাউন্টার টপটা কিন্তু গ্রানাইটের, আর গ্রানাইটের ওপরে একটা ছোট্ট কালো রঙের ওপরে সাদা সাদা ছিটছিট মতো আছে। আমি আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করছি, আশা করি তোমরা একটু হলেও হয়তো বুঝতে পারছো। লাল আর সাদা ল্যামিনেট দিয়ে আমার পুরো কিচেনের মডিউলারটা বানানো, যা সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে আমি পরিষ্কার করি। কাউন্টার টপের শুরুতেই আমি একটা টুলের ওপরে রেখেছি মাইক্রোওভেন। মাইক্রোওভেনের ওপরে একটা ট্রে রাখা আছে, তার উপরে একটা ফলের কাঁচের বাটি আর ইলেকট্রিক কেটলিটা থাকে। কাউন্টার টপটা যতটা ফাঁকা থাকে আমার ততটাই বেশি পছন্দ। এবারে চলে আসছি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনটা আমার পিজিয়ন ব্র্যান্ডের, আর গ্যাস ওভেনের বাদিকে আমি একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। আর ডান দিকটাতে রয়েছে ওই সেরামিকের একটা সল্ট পট, মশলার পাত্র, আর নিচে যে সাদা কন্টেনারটা দেখতে পাচ্ছ ওর মধ্যে আছে আটার গুঁড়ো। রুটি করার জন্য ওই কন্টেনারটা আমি ইউজ করি। পাশে রয়েছে চপিং বোর্ড। এবারে চলে এসেছি সিঙ্ক এরিয়াতে। সিঙ্কের এখানে একটা ওই লিকুইড ডিশ সোপের কন্টেনার রয়েছে, হ্যান্ড ওয়াশের একটা কন্টেনার রয়েছে, একটা প্লাস্টিকের কন্টেনার মধ্যে মানি প্ল্যান্ট রেখে দিয়েছি, আর একটা ওয়াইপ রয়েছে। সিঙ্কের ওপরে রয়েছে আমার অ্যাকোয়াগার্ডটা লাগানো। অ্যাকোয়াগার্ডের ওপরে একটা তোয়ালে দিয়ে ঢাকা দেওয়া রয়েছে, আর তার উপরে একটা ছোট্ট ট্রে মতো রেখে দিয়েছি, যার মধ্যে আমার এই সলিউশন আর এক্সট্রা দুটো স্পঞ্জ রয়েছে। অ্যাকোয়াগার্ডের পাশেই আমার যে জানলাটা রয়েছে, জানলার মধ্যে একটা হ্যাঙ্গিং র্যাক আমি রেখেছি, যার মধ্যে একটা ওই গ্রিন টির কন্টেনার আর মিক্সির বাটি আর জলের বোতলটা থাকে। আর এই দুটো স্টেনলেস স্টিলের র্যাকটা আমার দেয়ালের মধ্যে সেট করা রয়েছে। একটার মধ্যে পুরো জলের বোতল থাকে, এখন ফাঁকা কারণ জলের বোতলগুলো ঘরে রয়েছে। আর একটার মধ্যে দুটো তেলের কন্টেনার, হলুদের কন্টেনার, আর রয়েছে গ্যাস লাইটার। সিঙ্কের পাশের ওয়ালেই এরকম একটা রড লাগানো রয়েছে, যার মধ্যে আমি 10টা মতো এস হুক লাগিয়ে রেখেছি। কিছু কিছু জিনিস যদি হ্যাঙ্গিং করা যায় তাহলে কিন্তু জায়গাটা অনেকটা সেফ হয়, আর অ্যাক্সেস করতেও সুবিধা, তার জন্যই এই ব্যবস্থা। চলে এসেছি প্রথম ক্যাবিনেটে। এই ক্যাবিনেটটা হচ্ছে আমার ব্রেকফাস্টের জায়গা। জলখাবারের বা সন্ধ্যের খাবারের যাবতীয় সমস্ত জিনিস এখানে থাকে। কর্নফ্লেক্স, চিড়ে, মুড়ি, চা, কফি, ছাতু, সাবু, বিভিন্ন রকমের বিস্কিট, সমস্ত রকম জিনিস এই ক্যাবিনেটের মধ্যে ওপর আর নিচে ভাগ ভাগ করে আমি গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে চলে আসছি নিচের এই হাইড্রোলিকে। নিচের এই হাইড্রোলিকটার মধ্যে দুটো অর্গানাইজার আছে, একটার মধ্যে প্লেট রেখে দিয়েছি, আর একটা অর্গানাইজার আমার ডিভাইডারে কাজ করে। নিচের দিকে কাঁচের বাটি রাখা রয়েছে,
ওপরে কিছু স্টিলের প্লেট রাখা রয়েছে। এই হাইড্রোলিকের ওপরে আর একটা হাইড্রোলিক রয়েছে, যার মধ্যে আমার এক্সট্রা হটপট আর এক্সট্রা কিছু বাসন আছে। তবে এই হাইড্রোলিকটা একটু খারাপ হয়ে গেছে, যার জন্য এই পাল্লাটা ভারী হয়ে গেছে। ওটা আমার নিচে দাঁড়িয়ে খুলতে একটু অসুবিধা হয়। মিস্ত্রি বলা হয়েছে, তারা এসে ঠিক সময় মতোটা চেঞ্জ করে দিলে পরে কোনো দিনও শেয়ার করব। এই ক্যাবিনেটটার মধ্যে আমার কাঁচের সমস্ত জিনিস রয়েছে। ওপরেরটাতে কাঁচের বাটি রয়েছে আর এয়ারটাইট কন্টেনার রয়েছে, আর নিচেরটাতে চা খাওয়ার কাপ, চামচ, মিক্সির একটা বড় জার আর গ্লাস। ডেলি ইউজের কাঁচের বাসন আমি এখানেই রাখি। এবারে চলে আসলাম আমার কিচেন চিমনিতে। কুচিনার কিচেন চিমনি এটা। যবে আমার কিচেনটা মডুলার বানানো হয়েছে তবেই এই চিমনিটা কেনা। 2014 সালে আমার এই কিচেনটা বানানো হয়েছে, সেই সময়তেই এই চিমনিটাও কেনা হয়েছে। এটা হচ্ছে আমার সিঙ্কের নিচের জায়গাটা। এই জায়গাটাতে তো আমি সেরকম কোনো কিছু রাখি না, এরকম একটা বাস্কেটের মধ্যে করে হ্যান্ড ওয়াশ, হিট বা লিকুইড ডিশ সোপের যদি এক্সট্রা পাউচ আনি সেগুলো এর মধ্যে রেখে দিই। আর এই পাশের দিকটাতে রয়েছে গ্যাস সিলিন্ডার থাকে, আর থাকে এই আলু পেঁয়াজের বাস্কেট। পাল্লার মধ্যে আমি ওই রকম একটা হুক লাগিয়ে নিয়েছিলাম, যদি কিছু ঝোলাতে হয় তাহলে কিন্তু এরকম ভিতরে একটা হুক থাকলে ঝুলিয়ে দেওয়া যায়, যার মধ্যে আমার ওই বোতল পরিষ্কার করা একটা ব্রাশ, একটা বড় সাইজের সসপ্যান এরকম রাখা রয়েছে। এগুলো এক্সট্রা ব্যবহার হয় না, তাই জন্য ওখানে রেখে দিই। চলে এসেছি প্রথম ড্রয়ারে। এই ড্রয়ারটার মধ্যে আমার হাতা খুন্তি থাকে। স্টেনলেস স্টিলের ড্রয়ারটা 5 ভাগ করা রয়েছে। প্রতিটা ভাগে ভাগে আমি আলাদা আলাদা জিনিস দিয়ে জায়গাটা সাজিয়ে রেখেছি। আর এর নিচের যে ড্রয়ারটা আছে, এই ড্রয়ারের মধ্যেও এটাও কিন্তু স্টেনলেস স্টিলের ড্রয়ার। একটা সাইডে আমার একটা বড় ট্রে রয়েছে আর ছোট সাইজের টিফিন বক্সগুলো রয়েছে, আর একটা দিকে যত সমস্ত হাঁড়ি কড়াই তাদের যে কাঁচের লিডগুলো সেগুলো রাখা রয়েছে। এবার এই পাশের ড্রয়ারটার মধ্যে আমি 2টো বাস্কেট রেখেছি। ছোট বাস্কেটটার মধ্যে রয়েছে ছোট বাটি, আর আরেকটা বাস্কেট রয়েছে ইয়েলো কালারের, ওর মধ্যে টিস্যু পেপার আর হাত মোছার কাপড়গুলো। এই পাশের দিকে বড় বাটি 2টোই রয়েছে, কারণ বেশিরভাগগুলোতে রান্না করা রয়েছে, ফ্রিজে আছে, কিছু আছে ডিশওয়াশারে। এই ড্রয়ারের নিচে একটা বড় সাইজের ড্রয়ার রয়েছে, যেখানে আমার বড় বাসনগুলো থাকে, প্রেশার কুকার, সমস্ত কটা কড়াই, বড় বড় টিফিন বক্স, বড় বাটি, এইগুলো। 4টে আমার টোটাল স্টেনলেস স্টিলের ড্রয়ার আছে, আর একটা রয়েছে এই স্টোরেজ এরিয়া। এই জায়গাটাতে আমি 2 ভাগে ভাগ করেছি। ওপরের পোর্শনটাতে যা আছে সেটা আমার ওই মুদির জিনিস যেগুলো ইউজ হয় সেই জিনিসগুলো ওখানে আমি সুন্দর করে ভাগে ভাগে সাজিয়ে রেখেছি, কিছু বাস্কেটে করে, কিছু লেজি সুজানে করে। তোমরা আমার কিচেনে বেশিরভাগ কন্টেনার সমস্ত কিছু স্টেনলেস স্টিলের আর কাঁচেরই দেখতে পারবে। খুব কম আছে প্লাস্টিকের, যেগুলো বহু পুরনো আর খুব ভালো কোয়ালিটির। উপর দিকে সমস্ত গ্রসারি ইউজ করা জিনিসগুলো, আর নিচের দিকে দেখো গ্রসারির এক্সট্রা প্যাকেটগুলো আর কিছু খালি স্টেনলেস স্টিলের কন্টেনার রয়েছে। আমার কিচেনের একদম ওপরে সিলিং ছোঁয়া যে ক্যাবিনেটগুলো রয়েছে, যার মধ্যে বেশিরভাগটা খালি রয়েছে, আর কয়েকটা পাল্লার ভিতরে কিছু এক্সট্রা বাসন রয়েছে একটু বড় বড় সাইজের, যেগুলো 9 মাসে 6 মাসে একবারও হয়তো বা ব্যবহার হয় না, কিন্তু কেনা হয়েছিল আর কোথায় রাখবো সেই জন্য ওইখানে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার কিচেনটা, যেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। দিনের অনেকটা সময় আমি এই রান্নাঘরেই কাটাই, সেটা তোমরা ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাও। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।